আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি যে গল্পটা শোনাবো, আসলেই সেটা একটা ভিন্ন রকমের গল্প। এটা কিন্তু কোনো নাটক বা সিনেমার কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি গৃহিণী, আমি সবসময় বাসা থাকি। আমার একটা ছেলে সন্তান আছে। তো আমার স্বামী ব্যাংকে চাকরি করে। তো সে আমাদের যথেষ্ট পরিমাণ কেয়ার করে। তো আমি আমার মাঝে মধ্যে যখন কাজকাম করি, সংসারে কাজকাম করি, অনেক চাপ আসে, তখন আমার বাচ্চাকে শান্ত রাখার জন্য আমি মোবাইলটা বাচ্চার হাতে দিই। তো আমার বাচ্চা কি করে, আর মাঝে মধ্যে মোবাইল টিপতে 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 অনেক সময় অনেক কিছু বের করে ফেলে। যেমন আমার স্বামী যখন রাত্রেবেলা আমার সাথে ভূমিকম্প চালাতো, তখন আমার স্বামী ওই বিভিন্ন ধরনের ভিডিও না দেখার পর্যন্ত তার ফিল আসে না। এই জন্য সেই এই ওই মোবাইল দেখা আমার সাথে আনন্দ করতো। এই জন্য কিছু ভিডিও ও মোবাইলের ভিতরে সে রাখা দিয়েছিল। তো আমার বাচ্চা যখন ওই মোবাইল টিপতে টিপতে যখন এই ধরনের ভিডিও সেই বাইর করে ফেলেছে, তখন আর আমাকে আর কিছু বলেনি, চুপ করে সাউন্ড অফ করে সে দেখতেছে। আমি তো আর বুঝতে পারিনি, রান্না বান্না করতেছি, গুছগাছ করতেছি, এদিক দিয়ে তাড়াহুড়া করে এক জায়গায় যাব। তখন আমি হুট করে এসে কী করলাম, ওই আমার বাচ্চাটা তখন ছোট ছিল, প্রায় 7 বছর বয়স, ছোট ছিল, 6-7 বছর বয়স ছোট ছিল। এখন আমার বাচ্চার সামনে আমি এক জায়গায় যাবো তাড়াহুড়া করে, হুট করে এসে কী করছে, আমি আবার কাপড় চেঞ্জ করতেছি বাচ্চার সামনে। তো আমার বাচ্চা এদিক দিয়ে আবার মোবাইলের এগুলি দেখতেছে, আমি তো সেটা জানি না। এদিক দিয়ে আমিও বাচ্চার সামনে ভুল কাপড় চেঞ্জ করছি। আমার বাচ্চা যখন আমার বডি ফিটনেস দেখলো, দেখার পর এই যে বাচ্চার ভিতরে একটা খারাপ দৃষ্টি বা খারাপ নজর, তার মনের ভিতরে একটা প্রেম প্রেম ভাব চলে আসলো এই ছোট বাচ্চাটা ভিতরে। হ্যাঁ, ওটা আমি বুঝতে পারিনি। আসলে এই প্রেম প্রেম ভাব, এই রোমান্টিক এই কাজগুলো, এগুলি কিন্তু আমাদের ভুলের কারণেই হয়েছে। এখন সে এগুলি যখন দেখে চুপচাপ থাকে। এখন একবার যখন কোনো বাইকরা ফালাইছে, এখন যখন যে কোনো কারণে বাচ্চার কাছে মোবাইল দিই, বাচ্চা ওই চুপ করে কি করে ওই ভিডিওগুলো দেখে। তো এইভাবে দেখতে থাকে, আমি আর কখনো বুঝতে পারিনি। তো এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে দেখা গেল বাচ্চার বয়স কয়েক বছর কাটা গেল, বাচ্চার বয়স হয়ে গেল 12 বছর। 12 বছর হয়ে গেছে। এখন আমাদের একটা রুম, আর সবসময় আমাদের সাথে ওর ঘুমানোর অভ্যেস। এখন এই বাচ্চারা নিয়ে আমি শুয়ে রয়েছি। এখন 12 বছরের বাচ্চা যখন এই জিনিসটা বুঝে, তখন তো রাত্রেবেলা ওর মনের ভিতরে অনেক কিছু বলে, অনেক কিছু মন চায়। তখন তো ওর ঘুমটা কম হয়। ঘুমা থাকে ঠিকই চোখ বন্ধ করে, কিন্তু জাগ্রত ঘুম, মানে কানটা তার সজাগ থাকে। এখন মাঝে মধ্যে যখন আমরা দুজনে একটু রোমান্টিক করি, আমার স্বামীর সাথে যখন একটু আনন্দ করি, তখন আমার ওই বাচ্চাটা 12 বছরের বাচ্চাটা একটু ফিল নেয়, মানে উপভোগ করে আনন্দটা, চোখ বন্ধ করে চুপচাপ থাকে, তার মধ্যে একটা ভাব আসে। হ্যাঁ, এখন উত্তেজিত আসে। এখন আমি তো আর বুঝতে পারিনি যে আমার এই বাচ্চাটার এত দূর মানে হয়ে যেতেছে। এখন প্রতিদিনের মতন এরকম ঘুমা থাকি। অনেক সময় যখন আমি গভীর ঘুমে মানে ক্লান্ত হইয়া ঘুমা থাকি, তখন আমার মনে হয় যে আমার শরীরের সাথে কিছু একটা টাচ লাগতেছে, শরীরের সাথে কিছু একটা খুব মানে আপ ডাউন করতেছে। মনে হচ্ছে যে এখানে কেউ মনে কিছু দিয়ে আমার শরীরে মনে হয় একটু নড়াচড়া বা ইয়া লাগতেছে, এখন টাচ লাগতেছে। এখন আমি ঘুমের মধ্যে দেখা গেল অনেকক্ষণ ধরে যদি একটু ইয়া করে, তখন টাচ করে, তখন আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেলো। কী ব্যাপার, এরকম লাগতেছে কেন, শরীরের মধ্যে কিছু একটা দিয়ে মনে হয় আমার খোঁচাচ্ছে, এরকম লাগতেছে কেন। এখন
পরে আমি ঘুমের ভান ধরে শুয়ে রয়েছি, দেখি কি হয়। দেখি হওয়ার পরে দেখি যে আমার ছেলে আমার শরীরের সাথে সে তার ওটা দিয়া একটু খুব নাড়াচাড়া দিচ্ছে। পরে আমি বুঝতে পারলাম যে আমার ছেলের মনের মধ্যে একটা উত্তেজিত চলে আসছে, কিন্তু কিসের কারণে আসছে আমি তো বুঝতে পারতাছি না। আর আমার ছেলের বয়স মাত্র 12 বছর হয়ে গেছে। এই বয়সে সেই এত কিছু মানে আমার কাছে জানি কেমন লাগতেছে। পরে আমি আর কিছু বললাম না, চুপচাপ থাকলাম। তো এইভাবে হঠাৎ করে একদিন আর বাপে আমাকে বলতেছে যে দেখো, এখানে তো যে ব্যাংকে আমি জব করতাম, তো এখানে তো চাকরিটা ট্রান্সফার করে আমাকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছে। এখন যেহেতু এই জায়গা বাচ্চা স্কুলটা পড়ে, এই জায়গা থাকাটা সুবিধা, তাহলে তোমরা এই জায়গা থাকো, আমি হয়তো প্রতিদিন বাসা আসতে পারবো না। আমি যেহেতু অন্যটা ব্যাংকে চাকরি করি, মাসে দেখা গেল আমি 2 দিন বাসা আসবো। তো এইভাবেই মাসে 2 দিন আসবে বলছে। তো আসার জন্য সে তো চলে গেল, আমার স্বামী চলে গেছে অন্য ব্যাংকে। আমাদের 1 মাসের কথা বলে, 2 মাসের কথা বললাম, 3 মাস হয়ে যায় বাসা আসে না। আমিও আশা থাকি, আমিও জানি আমার স্বামীটা এই যে মাসে শেষে 2 দিন বাড়িতে আসবো। আমার ভিতরেও তো একটা উত্তেজিত আছে, একটা আশা আছে যে আমার স্বামী মনে আইসে পড়লো, আমি আমার স্বামীরে 2 দিন পরে তো একটু আদর যত্ন করতে পারবো। কিন্তু যখন স্বামীরে কাছে না পাই, আশা থাকি, 1 মাসের জায়গায় 2 মাস হয়, 2 মাসের জায়গায় 3 মাস হয়, তখন আমার উত্তেজিতটা আরও বেড়ে যায়। তখন আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। এই কষ্ট নিয়ে আমি ঘুমাতে থাকি। পরে আর কি করব, পরে এইভাবে চুপচাপ থাকি। পরে ওই আগের মতন এই মাঝে মধ্যে আমার ছেলে তার ওইটা দিয়ে আমার শরীরে টাচ করার পরে এখন আমি আর ঘুমের বান্দরে শুয়ে থাকি না। পরে আমি চিন্তা করতেছি কি করে আমি এবার ধরুম হাতে নাতে। হুট করে আমি কি করছি, যেখানে টাচটা লাগছে ওখানে আমি হাত দিয়ে চাপ দিয়ে ধরছি। দেখি যে আমার ছেলে তার ওই জিনিস দিয়া আমার শরীরে ঘষাঘষি করতেছে। এখন তাকে আমি বললাম, কি ব্যাপার বাবা, তুমি এরকম করতেছো কেন? এটা তো গুনার কাজ। পরে বলে, মা আমি সেই 6 বছর বয়স থেকে একটু আদর সোয়া পাওয়ার জন্য অস্থির হয়ে আছি। 6 বছর বয়স থেকে তোমার প্রতি আমার একটা ফিল চলে আসছে। আমার খুব খারাপ লাগতেছে, বাকি কথা পরে বলবো, আগে তুমি আমার একবার দাও। তখন আমি দিতে চাইলাম না, আমার পেটের সন্তান, তারও তো আমি মারতেও পারতাছি না। সে আমার শরীরে বিভিন্নভাবে টাচ করে। এদিক দিয়ে আমার স্বামী তো 3 মাস ধরে বাড়িতে আসে না। এই বিভিন্ন ধরনের টাচ কইরা উত্তেজিত বাড়া ফেলাইছে। আর তারপর আমার ছেলেকে আমি বাধ্য হইয়া এক পর্যায়ে তারা আমি দিই, তারা ভালো করে দিই, তারও জ্বালা মেটে আর আমারও জ্বালা মেটে। তখন আমি তারে প্রশ্ন করলাম, কি ব্যাপার, কি হয়েছে, তুমি এরকমভাবে আমার সাথে এরকম করলা কেন? পরে বলে, মা ছোটোবেলা যখন তুমি আমার সামনে কাপড় চেঞ্জ করতা, তখন আমি দেখে ফেলাইছি। আর যখন বাবার মোবাইলের ভিতরে যখন বিভিন্ন ধরনের খারাপ ভিডিও রাখতাম, আমি ভালো ভিডিও আনার পক্ষে যে কোনো টিপলে খারাপ ভিডিও চলে আসছে। এগুলি দেখার পরে আস্তে আস্তে তোমার প্রতি একটা ফিল চলে আসছে। তখন আমি বুঝতে পারছি আমার সন্তানের খারাপ হওয়ার কারণ হচ্ছে মা। কারণ একটা মায়ের কিন্তু সন্তান যখন 2 বছর হয়, তারপরে কিন্তু তার সামনে কাপড় পাল্টানো উচিত না। তারপরে বিভিন্ন খারাপ ভিডিও যে মোবাইল বাচ্চাদের হাতে অনেক সময় দেন, সেই মোবাইলের ভিতরে খারাপ কোনো ভিডিও রাখার দরকার নাই। যে কোনো কারণে হলো টিপলেগা কিন্তু চলে আসতে পারে। তো এই ধরনের কিছু খুঁটিনাটি ভুলের কারণে সন্তানের ভিতরে এই যে একটা এই সমস্ত জিনিস করার একটা জাগ্রত আসে, ভালো লাগার একটা ফিল আসে, তখন কিন্তু এই যদি সন্তান যদি কোনো অকারেন্স করে, তখন এটার জন্য দায় কারা? আমরা বাবা মারা। তাই সবাই সতর্ক থাকবেন, এই ধরনের ভুল আপনারা করবেন না। আমি ভুল করছি দেখে আমি ভুলে শাস্তি পেয়েছি। তো আমার সন্তান আমি অনেক বুঝে কন্ট্রোলে আনছি।
আমি আর আমার সন্তানের সামনে এই ধরনের ভুল করি না, আপনারাও কিন্তু আর করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।